নরসিংদী জেলা বাংলাদেশের মধ্যভাগের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ঐতিহাসিক তথ্যাবলী থেকে অনুমান করা হয় যে নরসিংদী জেলার অধিকাংশ অঞ্চল প্রাচীন সুবর্ণবেধে রাজ্যের অন্তর্গত ছিল। রাজা নরসিংহের নামে নরসিংদীর নামকরণ করা হয়। ১৯৭৭ খ্রিস্টাব্দে নরসিংদীকে মহকুমায় এবং ১৯৮৪ খ্রিস্টাব্দে জেলায় উন্নীত করা হয়। মুক্তিযুদ্ধে অসামান্য কৃতিত্বের জন্য বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান নরসিংদীর সন্তান। নরসিংদীর বুকে জন্ম নেওয়া অসংখ্য আলোক প্রদীপ মানুষ আছে, যারা পৃথিবীর বুকে লাল সবুজের নামকে গর্বিত করেছে। আজ আমরা পরিচিত করাবো একটি অর্গানাইজেশনকে, যারা দীর্ঘ ৪ বছর অসংখ্য মানবিক ও সামাজিক কাজ করেছে, যাদের রক্তে উপকৃত হয়েছে প্রায় কয়েক হাজার মানুষ। সংগঠনটি প্রতিষ্ঠা করেন মানববন্ধু জনাব মোহাম্মদ মীর ইউসুফ। সময়ের দুর্বিষময় যারা মানুষের ত্রাণকর্তা হিসেবে পাশে দাঁড়িয়েছিল। আজ কথা বলবো অনেকের সুপরিচিত মাধবদী মীর যুব ব্লাড ডোনার ক্লাব নিয়ে। মহান স্বাধীনতার মাস মার্চ, বাঙালির স্বাধীনতা ঘোষণার মাস, আনুষ্ঠানিক সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরুর মাস, পরাধীনতার শৃঙ্খল ভেঙে অধিকার অর্জনের অগ্নিঝরা মাস। মার্চ মাস বাঙালির সুদীর্ঘ ইতিহাসের এক শ্রেষ্ঠ মাস। এই মাস ইতিহাসের বাক পরিবর্তনের মাস। এই মাস স্বাধীনতার যৌবনের মাস। উত্তাল অগ্নিঝরা মাস নামে ইতিহাসে ব্যাপক খ্যাতি অর্জন করেছে। এই মাস বাঙালির আবেগ, চেতনা ও অনুপ্রেরণার সেরা মাস। আর এই মহান স্বাধীনতার মার্চ মাসেই প্রতিষ্ঠা লাভ করে মাধবদী মীর যুব ব্লাড ডোনার ক্লাব। একটি সুন্দর সকাল, তপ্ত দুপুরের ভরাট সূর্য আকাশে মহান স্বাধীন বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে ২০২০ সালের ১৮ই মার্চ প্রতিষ্ঠা লাভ করে মাধবদী মীর যুব ব্লাড ডোনার ক্লাব। এটি একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন হিসেবে তাদের আলাদা একটি সুনাম ও খ্যাতি তৈরি হয়েছে। মাধবদী মীর যুব ব্লাড ডোনার ক্লাবের পথ চলার আজ ৪র্থ বর্ষ। পথ চলার ৫ম বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ মহৎক্ষণে তাদের কাজের কিছু আলোকপাত আজ সবার সামনে আমরা উপস্থাপন করছি। আজ থেকে ৪ বছর আগে রক্তের বাঁধনে বাঁধি প্রাণ, স্বেচ্ছায় করি রক্তদান এই স্লোগানকে ধারণ করে কয়েক হাজার মানুষকে স্বেচ্ছায় ফ্রি রক্তদান করেছে মাধবদী যুব ব্লাড ডোনার ক্লাব। যখন আমাদের সমাজে ছোট্ট ১ বোতল পানি ক্রয় করতে ২০ টাকা খরচ হয়, তখন তাদের এ কার্যক্রম ও হৃদয় মহানুভবতা ও মানুষের প্রতি ভালোবাসা আমাদের আশ্বানিত করে, ভালো কাজ করার উৎসাহ দেয়। মাধবদী মীর যুব ব্লাড ডোনার ক্লাব শুধু রক্ত দিয়েই ক্ষান্ত হয়নি। সমাজের বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়াতে এবং অন্যকেও রক্তদানে উৎসাহিত করতে অসংখ্য ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং পরিচালনা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ক্যাম্পিং পরিচালনা হল মাধবদীর বিখ্যাত বিদ্যাপীঠ মাধবদী সতীপ্রসন্ন ইনস্টিটিউটে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং, মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং এবং মাধবদী গরুরহাট মোড় সংলগ্ন ম্যানচেস্টার চত্বর সংলগ্ন ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং। এভাবে অসংখ্য ক্যাম্পিং তারা ৪ বছরে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে পরিচালনা করেছে। কোনো মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নামাজ রোজার মতো শ্রেষ্ঠতম ইবাদত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহানুভূতির দিক দিয়ে একটি মানবদেহের মতো। যখন একটি অঙ্গ আক্রান্ত হয়, তখন তার পুরো দেহ আক্রান্ত, তখন তার পুরো দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা। যখন সিলেটের প্রবল বন্যায় অসহায়রত সিলেটের লাখো মানুষ, গৃহহীন হাজার হাজার পরিবার, ঠিক তখন মাধবদী মীর যুব ব্লাড ডোনার ক্লাব প্রায় ২৫০ মাইল পাড়ি দিয়ে ছুটে যায় সিলেটের পাশে দাঁড়ায় বিপদগ্রস্ত ও অসহায় মানুষদের। বৈশ্বিক মহামারী করোনায় স্তব্ধ হয়ে যায় পুরো পৃথিবী। অসহায় হয়ে পড়ে পৃথিবীর সমস্ত মানুষ। যখন মানুষ অনিচ্ছাবশত গৃহবন্দী হয়ে যায়, তখন ক্ষুধার তাড়নায় বের হওয়া পথচারী জনসাধারণের মাঝে বিতরণ করে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। মানবতার সেবায় তাদের কার্যক্রমের
ভূয়সী প্রশংসা করেছেন জনসাধারণ মানুষ। এই করোনাতেই মাধবদী মীর যুব ব্লাড ডোনার ক্লাব ১৭০০ পরিবারের মাঝে বিতরণ করে খাবার। হাসি ফুটে ওঠে কয়েক হাজার মানুষের মাঝে এবং এই করোনাকালীন সময়েই দুর্যোগ পরিবেশে মৃত ব্যক্তির জন্য কবর খনন করা হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ুর সমতা বজায় রাখা, জমির ক্ষয়রোধ, বনজ সম্পদে সমৃদ্ধ হওয়া, সবকিছুর জন্য চাই বন। বনকে অবহেলা করা মানে নিজের উন্নতিতে আঘাত হানা। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে হলে প্রাকৃতিক পরিবেশে সাম্য ফিরিয়ে আনতে হবে। তাই বৃক্ষরোপণ আধুনিক মানুষের জীবনে এক প্রাণপ্রদ উৎসব। তাই তো পৃথিবীর ভারসাম্য রক্ষায় মাধবদী মীর যুব ব্লাড ডোনার ক্লাবের পক্ষ থেকে 4 বছরে কয়েক হাজার বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে। হারানো মানুষকে খুঁজে এনে ফিরিয়ে দেয়া এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ইসলামের সুমহান শিক্ষা। তাই তো পিতামাতা বঞ্চিত এক কন্যা সন্তানকে ফরিদপুর থেকে নিয়ে এসে মাধবদীতে তার পিতার কাছে বুঝিয়ে দেওয়া হয়। মুমিন বান্দার জীবনে ঈদুল আজহা এবং কোরবানির গুরুত্ব সীমাহীন, কারণ মুমিনের জীবনের একমাত্র আরাধনা মহান আল্লাহর নৈকট্য লাভ করা, আর প্রকৃত কোরবানি তাকে অত্যন্ত দ্রুত আল্লাহর নৈকট্যে ভূষিত করে। আমরা বাঙালি কোরবানির ঈদ বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কোরবানির শব্দের অর্থ নৈকট্য, ত্যাগ, উৎসর্গ, অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যেই এ কোরবানি। পশু কোরবানি একটি প্রতীকী ব্যাপার। এখানে পশু কোরবানির মাধ্যমে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য জান মাল থেকে শুরু করে সবকিছুই কোরবানি করতে প্রস্তুত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুরো পরিবারের নজিরবিহীন কোরবানির ইতিহাস মানুষকে যে ত্যাগের শিক্ষা দেয় তাকে উদ্বুদ্ধ হয়ে একজন মুমিন তার সবকিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকে। তাই তো মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব কোরবানির ঈদে আশপাশের পরিবেশ রক্ষা করতে পশু জবেহের পর বিভিন্ন স্থানে থাকা পশুর রক্ত ধুয়ে পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয় মাধবদী মীর যুব ব্লাড ডোনার ক্লাব। পবিত্র মাহে রমাদান, যে মাসে ঐশী গ্রন্থ পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন মহান প্রভু, সে বরকতময় মাসে ইফতার করা যেমন ফজিলতের, ইফতার করানো তেমন বরকতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে। তাই তো মাধবদী মীর যুব ব্লাড ডোনার ক্লাব রোজাদার মানুষের মাঝে ও গরিব, এতিম ও অসহায় ছাত্রদের নিয়ে পবিত্র মাহে রমজানের বিভিন্ন সময় ইফতারির আয়োজন করেছে। ঈদ মানেই আনন্দ, খুশির ছটা চারপাশে। 1 মাস সিয়াম সাধনার পর সমাজের সবাই চায় পরিবারকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে। সেই আনন্দের মাত্রাকে আরও এক ধাপ বাড়িয়ে দিতেই মাধবদী মীর যুব ব্লাড ডোনার ক্লাব টানা 4 বছরে বিভিন্ন ঈদে মাদ্রাসার গরিব ও এতিম ছাত্র ও সমাজের পিছিয়ে পড়া ছিন্নমূল মানুষের মাঝে ঈদের নতুন জামা, ঈদ সামগ্রী সহ নানা আয়োজন করে ঈদের আনন্দকে প্রাণবন্ত করে তুলেছে। এছাড়াও মাধবদী মীর যুব ব্লাড ডোনার ক্লাবের পক্ষ থেকে হার্টের ছিদ্র বাচ্চাকে নগদ 20,000 টাকা অনুদান প্রদান, কুড়িয়ে পাওয়া বাচ্চাকে ফ্যামিলির কাছে ফিরিয়ে দেওয়া, আগুনে পুড়ে যাওয়া শিশু বাচ্চার জন্য নগদ অর্থ সাহায্য সহ গরিব অসহায় মেয়ের বিয়ের জন্য নগদ অর্থ প্রদান এবং একজন মায়ের জরায়ু অপারেশনের জন্য সম্পূর্ণ খরচ বহন করা হয়েছে। এছাড়াও নানাবিধ কাজে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে মাধবদী মীর যুব ব্লাড ডোনার ক্লাব। আমরা এই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, লাল সবুজের পতাকাকে হৃদয়ে ধারণ করি। পৃথিবীর সেরা একটি দেশ আমার সোনার বাংলাদেশ। মহান স্বাধীনতার যুদ্ধে যাদের আত্মত্যাগে আমরা এ দেশ পেয়েছি তাদের জন্য মহান দিবসে 16ই ডিসেম্বর শহীদ মিনারে ফুল দিয়ে সম্মাননা ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। স্বেচ্ছাসেবীদের আনন্দমুখর সময় উপহার দিতে প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন ও জীবনের ক্লান্তিময় সময় আনন্দিত করতে আয়োজন করা হয়েছিল নৌকা ভ্রমণের। আজ এই সময় গর্বের সাথে আমরা একটি নাম উচ্চারণ করতে চাই, যিনি আমাদের আলোকিত করেছেন, পরামর্শ দিয়েছেন, সময় দিয়েছেন, যার ছোঁয়ায় বদলে গিয়েছে নরসিংদীর স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তার নাম মোহাম্মদ আল আমিন রহমান। করোনা পরবর্তী তিনি যখন মাধবদী
তথা নরসিংদী জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে একতার মেলবন্ধনে আবদ্ধ করতে চাইলেন। তো এক মুহূর্ত দেরি না করে মাধবদী মীর যুব ব্লাড ডোনার ক্লাব সদস্য হয় মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের এবং স্বেচ্ছাসেবী কাজে আসে সৃজনশীলতা ও নতুন উদ্যম। আজকের এ সময় আমরা বলতে চাই, একজন আল আমিন রহমান মানবতার বাতিঘর, সময়ের সাহসী ও আলোকিত মানুষ। এমন আল আমিন রহমান চাই আমরা ঘরে ঘরে। মহান আল্লাহ আমাদের মোনাজাত কবুল করুন। সম্পাদনা নাদিম মাহমুদ নয়ন, কারিগরি সহায়তায় বেঙ্গল টিভি। লিখেছেন সাংবাদিক ও সমাজ সংগঠক আলেম HM রেজাউল করিম রাফি, পরিচালক মাধবদী মীর যুব ব্লাড ডোনার ক্লাব। প্রযোজনা নিউজ নরসিংদী 24।